আরে ম্যাডাম অন্ধ নাকি? চোখে কি দেখতে পান না? রাস্তার মাঝখানে কেউ এভাবে এসে দাঁড়ায়? কি ব্যাপার, কানে কি কম শোনেন নাকি? নাকি ইচ্ছাকৃতভাবে এইসব নাটক করছেন? সরি। আজকাল রাস্তায় সব অন্ধের মতো চলাফেরা করে। না না, দরকার নেই, আমি একাই পারবো। আপনি কিভাবে বুঝলেন যে এখনো আমি এখানে দাঁড়িয়ে আছি? আপনার গাড়ির ইঞ্জিনের শব্দ বন্ধ হয়নি। আমি চোখে দেখি না ঠিকই, কিন্তু কানটা আমার বেশ সজাগ। সরি, আমি সত্যি জানতাম না আপনি। ইটস ওকে, আসলে না দেখাই ভালো। কারণ এই পৃথিবীতে দেখার মতো আসলে কি আছে বলুন তো? মিথ্যা, হিংসা আর প্রতারণা ছাড়া। আর তার ওপর আপনার মতো মানুষরা কিছু না জেনেই কাউকে দোষারোপ করে। আমি তো বললাম আপনাকে সরি, এবার আমাকে ক্ষমা করে দিন। কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই যে তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, আমি বললাম না তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। আমি ভেবেছিলাম তুমি আস্তে আস্তে আমি গাড়ির কাছে পৌঁছে যাব। যদি কিছু হয়ে যেত তখন? তুমি চিন্তা করো না, কিছুই হতো না। ও ঠিকই বলেছে, ওর পাশে হয়তো ঈশ্বর আছে, তাই সবকিছু ঠিক আছে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি একজন পথচারী, আপনারা যেতে পারেন। চলো, তোমাকে কতবার বলেছি না আমার কথা শুনতে। চলো। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই আল্লাহ দুইটা ছবিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আমিন। এরকম জীবন সঙ্গী পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার, যে নিজের দৃষ্টি দিয়ে অন্যকে জগৎ দেখায়। আরে ওই মেয়েটাই না যার সাথে ওই দিন দেখা হয়েছিল? আপনি আপনি এখানে কি করছেন? আপনি কিভাবে বুঝলেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি? আপনার পারফিউমের স্মেলে। সেদিনও আপনি এটাই ইউজ করেছিলেন। বাহ, খুব ভালো ঘ্রাণ শক্তি তো আপনার। আচ্ছা, আমি কি আপনার পাশে বসতে পারি? নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।